আমরা এখন আতাই নদী এবং মজুদখালী নদীর একটি মোহনাতে রয়েছি এবং আমি যেখানে বসে আছি আমার সামনে দেখছেন একটা পাটি প্লাস্টিকের, এটা পড়ে আছে। এটা কেউ ব্যবহার করেছে, ব্যবহার শেষে এখানে ফেলে দিয়েছে। আমার পাশে এক জায়গায় গোবর রয়েছে। এটা এখানকার যে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করবে, জৈব সার হিসেবে এটা প্রাকৃতিক। এবং এটা কি করবে, এটা ঠিক ওটা যেমন মাটির উপকারের জন্য এটা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে জৈব পদ্ধতিতে, আর এটা হচ্ছে গিয়ে প্লাস্টিক। এই প্লাস্টিকটা ঠিক এই জায়গার মাটিটাকে ধ্বংস করবে, দূষিত করবে, বিষাক্ত করে তুলবে। এটা আস্তে আস্তে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হবে, খাদ্যের মাধ্যমে আবার সব পাশের নদী, এই নদীর মাধ্যমে ছড়িয়ে পড়বে। আমার পেছনে আরেকটা জিনিস আছে, একসময় এই যে প্লাস্টিক পাটিটা ফেলা হয়েছে তার বিকল্প হিসেবে এটা হচ্ছে গিয়ে আমরা এটা বাংলা ভাষায় বলে থাকি হোগলা। এই হোগলা একসময় সর্বত্র এই প্লাস্টিক পাটির বিকল্প হিসেবে প্রাকৃতিক পাটি হিসেবে ব্যবহার করা হতো। এই যে হোগলা খুব একটা বেশি দেখা যায় না, প্রত্যন্ত এলাকায় নদীর চরে আসলে এগুলো দেখা যায়। এবং এগুলা ছিল একেবারে ন্যাচারাল, প্রাকৃতিক, যদিও খুব বেশি টেকসই না, তবে খুব বেশি দামও না। এটা বেশ কিছুদিন ব্যবহার করলে এটা আরামদায়ক ছিল। আপনি যদি এটা ফোমের মতো, এটা শুকিয়ে গেলে এর উপর শুয়ে একটা প্রাকৃতিক একটা প্রশান্তি পাওয়া যেত এবং এটা তাপমাত্রা স্বাভাবিক উষ্ণ উষ্ণ রাখতে ব্যাপক, খুব সুন্দর। এখন এই যে পাটিগুলা একসময় ছিল এখানে ফেলে দিত, পচে যেত। আর এখন এর বিকল্প হিসেবে, অর্থাৎ আমরা যখনই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে প্রাকৃতিক জিনিসের বাইরে আমরা কৃত্রিম ব্যবস্থাপনা নিয়ে আসতেছি, তত আমাদের প্রাকৃতিক ব্যবস্থাপনা সহ আমাদের পৃথিবীর জলবায়ু, আমাদের ভূমি, মাটি, পানি, বায়ু এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার এই যে হোগলা গাছটা দেখছেন, হোগলা গাছের গোড়ার ভিতরে এক ধরনের শ্বাসমূল থাকে, সেটা কিন্তু তরকারি হিসেবে খেতে খুবই সুস্বাদু। আর এখন গ্রাম বাংলা একসময় আপনারা দেখবেন যে নির্বাচনী প্রচারণার সময় বসার জন্য প্রচুর হোগলা ব্যবহার ছিল, হোগলা দিয়ে মানুষ ঘরবাড়ির বেড়া পর্যন্ত দিত। আর এখন হোগলা পাতাটা প্রায় দেখা যায়, গত কিছুদিন আগেও দেখলাম যে হোগলা দিয়ে মানুষের যে মৃত মানুষের যে কবরের উপরের পাটি বিছিয়ে মাটি দেওয়া হচ্ছে। ব্যবহারের পরিমাণ খুব কমে গেছে। এখানে কিন্তু প্লাস্টিক দিতে পারতো, কিন্তু প্লাস্টিক দেয় না, এখানে হোগলাই দিছে যাতে আপনার মাটির একটা জীবন্ত প্রোটিন পায় আর কি, পরিবেশ সম্মত বাস্তুসংস্থান। তো সুতরাং আমরা এই যে দেখছেন যে হোগলা, এর বিকল্প ব্যবস্থাপনা আমাদের এখনো ভাবতে হবে। ওই যে পাটির বিকল্প পাটি হোগলা দিয়েই করতে হবে।